নমস্কার বন্ধুরা, আজ আবার আমি চলে এসেছি আজ দুপুরের খাওয়া দাওয়া নিয়ে। আজ দুপুরের খাওয়া দাওয়া কিন্তু খুবই স্পেশাল, কারণ আজ শনিবার, আজ নিরামিষ। তাই জন্য দেখো আজ আমি দুপুরে কি কি বানিয়েছি। প্রথমেই দেখাই, এখানে আছে একদম ধোঁয়া ওঠা পুরো গরম গরম ভাত, আর এখানে আছে মুগের ডাল, আর তার সাথে খাওয়ার জন্য এখানে আছে দু রকম পাঁপড় ভাজা, এখানে আছে আলু পোস্ত, আর এখানে আছে টমেটোর চাটনি। তো মুগের ডাল, আলু পোস্ত, পাঁপড় ভাজা, টমেটোর চাটনি, শীতকালে এই হচ্ছে আজ দুপুরের আমাদের খাওয়া দাওয়া। তাহলে চলো খাওয়া দাওয়াটা শুরু করি। তো প্রথমে বন্ধুরা আমি থালায় ভাতগুলোকে দিয়ে দিই। সোনারে, আজকে একটু গরম ভাতের সাথে ঘি খাবি? একদম খেলে মন্দ হয় না। একদম এরকম ধোঁয়া ওঠা গরম ভাতের সাথে কিন্তু রাত ঘি খেতে বেশ লাগে। ভাতের যে গন্ধটা, এই যে ধোঁয়াটা, মানে কি একটা ফিলিংস। ভাত গল্পটা তোমরা নিশ্চয়ই পড়েছো, মহেশ্বেতা দেবীর ভাত। তো যখনই আমি এরকম গরম ভাত বাড়ি বন্ধুরা, আমার সেই ভাত গল্পটাকে আমি ভীষণ মিস করি। তো যাই হোক, তিনটে থালায় কিন্তু আমি প্রথমে ভাতগুলোকে বেড়ে নিচ্ছি। দেখো, এই কাঠে ভাত করার জন্য হাঁড়িটা কিন্তু একদম কালো কালো হয়ে গেছে। আলু পোস্ত দিয়ে প্রথমে তুমি তো খাওয়া শুরু করে দিয়েছো, আর এখানে আমাদের সোনাবাবুও কিন্তু খাওয়া শুরু করেছে আলু পোস্ত দিয়ে। এইরকম ধোঁয়া মোটা ভাত, আর সাথে মুগের ডাল, আলু পোস্ত। ভাতটা কিন্তু প্রচন্ড গরম, সাথে এই খাবারগুলো গরম, সেই জন্য অল্প অল্প করে নিয়ে খাচ্ছি। আর সব থেকে বড় কথা, কয়েকদিন ধরে বন্ধুরা সকালে এত পরিমাণে কুয়াশা করছে, তার জন্য কিন্তু ঠান্ডাটা আবারও ফিরে আসছে। নিরামিষের দিন আলু পোস্ত দিয়ে যদি খাওয়াটা শুরু করা যায়, তাহলে তার থেকে আর ভালো কিচ্ছু হয় না। এই যা, প্রথমে ভাবলাম ঘি দেবো, খেয়াল নেই। আমিও ভুলে গেছি, কিন্তু ঠিক আছে, ঘি খেলে এটা তো মুখে ভালো লাগতো না, কিন্তু এটা যখন খাচ্ছি এটা তো খুব সুন্দর লাগছে, এবং ঘির কথা ভুলে যায়। আচ্ছা, ঘির কথা ভুলে যাও, ঘি যখন দিতে খেয়াল নেই তাহলে আর কি করা যাবে। আলু পোস্তটা কিন্তু দারুণ রান্না করেছে। আমি তো দারুণ রান্না করি শনিবাবু। একদম। আর এবারে শীতকালে আরও একদিন বিউলির ডাল বানাতে হবে, তার সাথে খেতে হবে আলু পোস্ত আর একটু বেগুন ভাজা। এবারে কিন্তু আমাদের বিউলির ডালটা একবার মাত্র খাওয়া হয়েছে। হিং ফোড়ন দিয়ে বিউলির ডাল অসাধারণ লাগে আমার। আঙুল চেটে খাওয়ার মতো হয়েছে জিনিসটা। তো এবারে খাবো এই ডালটা। মা, এটা কিসের ডাল মা? এটা হচ্ছে মুগের ডাল, শনিবার মানেই মুগ ডাল। আর মুগ ডাল তো আমার অনেক পছন্দের। বাবারে, ডালটাও তো হেভি গরম। আজকে সব একদম গরম গরম রান্না আর গরম গরম সার্ভ। আজকে আমাদের বাড়িতে একদম পুরো গরম গরম সার্ভিস। একদম। আর এই গরম গরম খাওয়ার মজাটা কিন্তু আলাদা। রান্নার একটা স্বাদ মুখের মধ্যে ফুটে ওঠে এত সুন্দরভাবে। খাওয়া হয়ে গেছে আলু পোস্ত? আলু পোস্ত তো খাওয়া কমপ্লিট। এবার ডাল নিয়ে নাও। ডাল নিয়ে নিই, তবে হাতে গরম গরম ডাল নিয়ে নিই। একদম। সবাই বলে হাতে গরম ডাল, হাতে গরম ডাল, কিন্তু তুমি নেবে পাতে গরম ডাল। পাতে একদম নিয়ে নিল আমাদের কর্তা মশাই গরম গরম মুগের ডাল। আগের দিন কিন্তু মুগের ডাল মটরশুঁটি দিয়ে বানিয়েছিলাম বন্ধুরা, খেতে কিন্তু জাস্ট ফাটাফাটি হয়েছিল। সবজি ডালের জন্য কিন্তু গাজর, বিনস, মটরশুঁটি দেওয়া হয়, কিন্তু আগের দিন শুধুমাত্র মটরশুঁটি দিয়ে বানিয়েছিলাম মুগের ডাল। খেতে কিন্তু দারুণ হয়েছিল। কেউ দুর্দান্ত স্বাদ, গরম তো। আর সত্যি কথা বলতে, এই মুগ ডালের অনেক গুণ। এ দিয়ে মুড়ো ঘন্ট করা যায়, ভেজ ডাল করা যায়, শুধু শুধু খাওয়া যায়, শুকনো ডালও করা যায়। তো এইবারে খাবো আমি চাটনি। আজকে ভাত মা অনেকটাই দিয়েছে, আর আমি যেহেতু একটু পরে আবার পড়তে যাবো, সেই জন্য অতটা ভাত খেলাম না। হ্যাঁ, একটু পরেও টিউশন আছে, 4টে থেকে টিউশন আছে, ওই জন্য তাড়াতাড়ি চলে যাবে। টমেটোর চাটনিটা কিন্তু মিস করবো না।
তবে টমেটো চাটনিটা গরম গরম কতটা ভালো লাগবে জানি না, তবে চাটনিটা কিন্তু ঠান্ডা হলে বেশি ভালো লাগবে। ঠান্ডা চাটনি খেতে বেশি ভালো লাগে, তবে খাওয়া শেষ পাতে আমার একটু চাটনি চাই। একদম। আর এদিকে দেখো আমাদের কত্তা মশাইয়ের খাওয়া চলছে বন্ধুরা। আর এখানে দেখতে পাচ্ছ আমার ভাত কিন্তু তৈরি, বাড়া কমপ্লিট। একটু ঠান্ডা করতে দিয়েছি, যেহেতু তরকারিগুলো সবটাই কিন্তু প্রচণ্ড গরম, ওই জন্য কিন্তু ভাতটা একটু ঠান্ডা করতে দিয়েছি। ভাতটা একটু ঠান্ডা হয়ে গেলে তরকারিগুলো গরম আছে, খেতে খুব ভালো লাগবে। চুপচাপ খাচ্ছ, দুটো ভাত টাত নাও। আমি আর ভাত নেবো না। ভাত নেবে না? ডাল নেবে? একদম কিছু না, ভাজা নেবে? সবকিছু গরম গরম তো। কি নেবে? কি আমি আর দেবো? কিচ্ছু নেবো না, শুধু পরে চাটনি নেবো। হ্যাঁ, চাটনি তো দেবো। তো দুটো ভাত নাও, এক মুঠো ভাত নাও, লজ্জা করে খেও না। হাতে গরম খাচ্ছি আজকে। তোমার কি ঘুম পাচ্ছে নাকি? চোখ বন্ধ করে আছো? গরম গরম খাচ্ছি না, হ্যাঁ, তা ঘুম পেয়ে যাচ্ছে। বাড়িতে সব গরম। ও আচ্ছা আচ্ছা, চোখটা খুলে খাও, দেখো। দেখেছেন তো বন্ধুরা আমাকে কিভাবে বলছে। একদম। মোটামুটি খাওয়া কমপ্লিট, ডাল খাওয়া কমপ্লিট, এবারে খাবে দুবারই চাটনি। খাওয়া কমপ্লিট, এবার চাটনি। বসে পড়ো। আর আমার তো ভাতের সাথে চাটনি ফেভারিট। খাওয়া শেষ পাতে একটু চাটনি না হলে কিন্তু খাওয়াটা জমে না। তুমি আজকে পাঁপড় ভেজেছো ঠিকই, কিন্তু ডালের সাথে খেয়ে নিয়েছি পাঁপড়। চাটনির সাথে পাঁপড় আছে, দেবো একটা? একটা পাঁপড় দাও। চাটনির সাথে পাঁপড়। আর একটু চাটনি নিয়ে নাও। খুব সুন্দর হয়েছে চাটনিটা। অন্যদিন ভালো হয় না? প্রতিদিনই ভালো হয়, যাক। আজকেও ভালো লাগছে। যাক 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 যাক, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। বন্ধুরা, আমি খেতে বসে পড়েছি। দেখো এখানে আলু পোস্ত নিয়ে নিলাম। প্রথমে একটু আলু পোস্ত নিয়ে নিই, ডাল, ভাজা, চাটনি সবই নিয়ে নিয়েছি। প্রথমে একটু আলু পোস্তটা খেয়ে দেখি কেমন হলো। আলু পোস্ত তো 12 মাস খেতে খুবই ভালো লাগে, কিন্তু শীতকালে এই নতুন আলুর জন্য আলু পোস্তটা খেতে কিন্তু বেশি ভালো লাগে। দুর্দান্ত লাগছে, ভীষণই ভালো। তো বন্ধুরা, আলু পোস্ত খেয়েছি, আর অল্প একটু আলু পোস্ত রেখে দিয়েছি ডাল দিয়ে খাবো বলে। মুগের ডাল দিয়ে আলু পোস্ত তো ভালো লাগে, ওই জন্য একটু আলু পোস্ত প্রথমে শুধু শুধু খেয়ে নিয়েছি, তারপর অল্প একটু রেখে দিয়েছি ডাল দিয়ে খাবো বলে। মুগের ডাল দিয়ে প্রথমে একটু আলু পোস্ত খেয়ে নিই। এর জুড়ি ফাটাফাটি, মুগের ডাল আলু পোস্ত জুড়ি ফাটাফাটি, আর সেই সাথে পাঁপড় ভাজা। চমৎকার লাগছে। তো বন্ধুরা, ডাল ভাত খেয়ে নিলাম, এবারে অল্প একটু ভাত আছে, চাটনিটা দিয়ে খেয়ে নেব। টমেটোর চাটনি গোটা শীতকাল জুড়ে বাড়িতে বানাচ্ছি, আর এটা কিন্তু ভীষণই ভালো লাগে। আর সাথে কিন্তু এখানে কয়েকটা পাঁপড় রেখে দিয়েছি খাবো বলে। তো বন্ধুরা, একটা কথা বলি, আমাদের ভিডিওটা তোমরা দেখছো আর এতটা ভালোবাসা দিচ্ছ, তার জন্য কিন্তু সত্যি আমি আপ্লুত। খুব ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে আমার তোমাদের ভালোবাসা পেয়ে। আমি ভাবিনি এত অল্প দিন কাজ করব আর এতটা ভালোবাসায় তোমরা আমাকে ভরিয়ে দেবে। তার জন্য কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেকটা ভালোবাসা তোমাদের জন্য। এইভাবে ভিডিওগুলোকে দেখতে থাকো, আর প্রতিবারের মতো বলবো, একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করো।
তাহলে আজকের মতো বাই বাই জানাবো, আর এই টমেটো চাটনি মাখা ভাতটা খেয়ে নেব।